পুরস্কার আপনাদের মহাসংঘ খেলাল করে দেখাবে ওস্তাদ বিজয় কিশোর মাহানি।
নিশ্চয়ই 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 আমি দেখাবো, নিশ্চয়ই আমি দেখাবো। তোমরা এখানে বসো, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি আমার বউকে। বলি কই গো? আমার মতো কৃষ্ণ এসেছে, তুমি চলে এসো। এজন চুরাবে ঘরে আমি ভাষাইবে
কৃষ্ণের কাছে যাবি না, কারণ কৃষ্ণ হল মস্ত বড় চোর। কি বাঁচলো এত বড় চোর? মস্ত বড় চোর মানে ও হলো মনচনা, ও সবার মন হরণ করে। তো যদি একটু কৃষ্ণকে দেখেছিল তো তোর মনটা হরিয়ে নিবে কৃষ্ণ। তুই সব সময় খালি কৃষ্ণ কৃষ্ণ করবি। তাই বলছি তুই যখন যাবি তো একদম হত্যা নিয়ে যাবি, একদম তোর মুখটা দেখাবে না কৃষ্ণকে। শুনলে তুই তো কি এই বৃন্দাবনের বুড়ি ছেড়ি সবাই কৃষ্ণের প্রেমে পড়ে যায়। একদম যাবি না, এইভাবে বলে দিলাম, একদম যাবি না। ঠিক আছে, আমি বন্ধু কৃষ্ণের কাছে যাব, কিন্তু ঘন্টা নিয়ে যাব। কই গো, কই তোমার বন্ধু শ্রীকৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? এই দেখো কৃষ্ণ, এই হলো আমার বউ। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা তোমার নাম কি? আমার নাম মাধবী। বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আচ্ছা তুমি ঘন্টার খোলো, আমি তোমার মুখখানা দেখতে চাই। না না, আজকের দিন আমি কাউকে আমার মুখখানা দেখাবো না। আজকের দিন আমি কাউকে আমার মুখখানা দেখাবো না। কি বলছো, কি বলছো মাধবী? আমি হলাম সুবনের বাল্যকালের বন্ধু, সুখ দুঃখের সাথে আমরা একে অপরের সব সময় থাকি। তার বউ আমাকে মুখ দেখাবে না? মাধবী তুমি তোমার মুখখানে দেখাও। মাধবী তোমার মুখখানে দেখাও। ঘন্টা খোলো, ঘন্টা খোলো। না, বললাম তো আমি আমার মুখ কাউকে দেখাবো না, আমি আমার মুখ কাউকে দেখাবো না। ভগবান 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 আমাকে বললাম, শ্রীকৃষ্ণকে বললাম, সরভাব হবে আমি তোমার অভিশাপ দেব। পরে জন্মে তুমি আমার জন্য পাগলিনী হয়ে যাবে। পরে জন্মে তুমি আমার জন্য পাগলিনী হয়ে যাবে। আমার কি হয়ে গেল? সত্যি সত্যি নাকি আমি কৃষ্ণের প্রেমে পাগলিনী হয়ে যাবো? ঈশ্বরকে বল না, এখন আমি কি করি বল না? বলো ব্যাপার না, চলো আমরা কোনো ঘরে ফিরে যাবো। কৃষ্ণ অধিকার দিয়েছে মাধবীকে, সমরের মাধবীকে। আর সেই মাধবী পর জন্মে জন্মগ্রহণ করেছে রাঠোর বংশে। তার নাম মীরাবাই। এই মীরাবাই কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে গিয়েছে। ছোটবেলা থেকে সে কৃষ্ণের মূর্তি নিয়ে ঘুরছে, সে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে স্বামী রূপে নিয়েছে। তাই আসছে মীরাবাই। আমার গিরিধারী লাল, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। তোমাকে আমি খুব ভালোবাসি গিরিধারী লাল, তোমাকে আমি স্বামীর ভেবে ছেড়েছি গিরিধারী লাল। আমি কাউকে বসাতে পারবো না, এই মন তোমাকে ছাড়া কাউকে
দেব না গিরিধর, এই মন তোমাকে ছাড়া কাউকে দেব না। দেখা যায় ব্রজের দোলা, কথা তুমি ভাবিবা। কথা তুমি ভাবিবা। আমাদের গান শোনাবে না বলছি? হ্যাঁ, অবশ্যই গান শোনাবো। বসো বসো, অবশ্যই আমি গান শোনাবো। গিরিধর, তোমার মনে এখন ভোজনের সময় হয়ে গেছে গিরিধর। এই নাও লোকে ক্ষীরা তুমি ভালোবাসো, তাই না গিরিধর? ক্ষীর হয়ে তুমি ভালোবাসো, আমি তোমাকে ভজন করাবো, আমি তোমাকে ভজন করাবো।
আমরা বহু দূর থেকে এসেছি মীরাবাই আপনার কণ্ঠে গান শোনার জন্য। আপনি আমাদের গান শোনাবেন না মীরাবাই? আপনি আমাদের গান শোনাবেন না? না না, আমার কর্মী ধনীলাল কৃষ্ণের ভোজনের সময় হয়ে গেছে, আরতির সময় হয়ে গেছে, পূজার সময় হয়ে গেছে। আমি আগে আরতি করি, তারপর আপনাদের আমি গান শোনাবো। ও, আমরা তাহলে ভুল সময় এসেছে, তাই না? এমন হলে বন্ধু, এমন হলে আমাদের মীরাবাই বন্ধু গান শোনা হলো না। চলো চলো, আমরা অন্য দিন আসবো, কোনো ব্যাপার না, আমরা অন্য দিন আসবো। যোগী मत जा मत जा जा मत जा मत जा আপনি নেবেন না? অবশ্যই অতিথিকে আমি অপমান করে মনে করি না, আর করবো না। দিন আপনার উপহার এনে সামান্য উপহার। আজ আমরা মুক্ত হয়ে গেলাম, আজ আমরা মুক্ত হয়ে গেলাম, আজ আমরা মুক্ত হয়ে গেলাম। আমরা আসি, তাই না মীরাবাই? আমরা আসি। मेरी तो दीदी दादी होगा, मेरी तो दीदी दादी
আমি দেখছি যখন এসেছি
তখন সারা আমকে দেখে তোরা গুজুর 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 হাসছিস। হ্যাঁ, তো আমার টেস্টায় কোনো অসুবিধা আছে নাকি? আর কি বলবো দাদা, না বললেও জ্বালা আর বললেও জ্বালা। তো যখন আছি তখন যখন পানি আনি তখন বলে এলি তবে বলছি, এ দাদা এত এত গ্রাম ঘুরছি, এত এত ছেলের স্টাইল দেখছি। এখনকার জেনারেশনের যা স্টাইল দেখবি, কারো আঁটু ছিঁড়া, তো কারো আঁটুর উপরটাই টুকু ছিঁড়া, তো কারো নিচটাই টুকু ছিঁড়া। আমার মনোযোগে ছিঁড়া নাই কিন্তু, না বলি ছিঁড়া নাই, তো বলি বলবো না নাই বলি সবার এই ট্রেনের চেনটা ওদিকে থাকে। কি হয়েছে, কি করে হইল বলে দিয়েছে, শোন এদিকে শোন, হাসিস না, শোন শোন। আমাদের এই গায়ে কাল দুটা ছোনাচ বাড়ির নাচ চলতেছিল, বুঝলি না? তো সেই দুটা পার্টির এই দুতাল করে নাচ দেখে ঘরে যাই তো ঘুমাইছিলি, বুঝলি না? আসলে কাল বুঝছি না, আমাদের এখানে পার্টির একটা মিটিং ছিল, ওইদিকে টুকু ভালো মন্দ খাইয়ে পেটটা সারা এমন গজ গজায় উঠিল ভরেই টুকু সেই মাঠ থেকে যাইছিলি, বুঝলি? আর তোদের এই সেই পার্টির আওয়াজ মাইয়ে রে বাবুরা হড়পড়ায় সারা প্যান্টটা কম দেখলে যে পরে হতো কত করে পরে চলে, আমি না বুঝতেই না। তো বলছি জুড়িয়ে বাবু, এই গায়ে আমার একটা সুনাম আছে, বুঝলি না? সেটা আছে, বাকারটা বলে সবাই জানে, এক নামে বুঝলি না? তোমার মনে ওটা কোনো ডাউট নাই। তো বলছে শুনে এই কেসটা কাউকে জানাইস না, বুঝলি না? কিন্তু ওই বড় বড় ক্যামেরাটার গিলাকে কি করে বন্ধ করবো? এটা তো ঠিকই বলেছি, যাবোটা বটে, ওদের সঙ্গে আমি ফোনে যোগাযোগ করে ওটা ব্যাপারটা সল্টাই নেবো, বুঝলি না? তো বলছে শুনে দে, আর আমি কিছু বলছি নাই, ওটা তোকে পরে বলবো। এখন একটা চমর থেকে গান ধর থেকে টুকু নাচেলি, আর ঘর থেকে এমন বাড়ি বাড়ি বানাবো তো কেউ আমাকে তালা শিখতেও নাই পাবে। ছেলেরা লে বাবাটাকে ভালো করে নাচে দাও, এটাই কাঁদে আবার কাঁদে জীবন খাওয়া সুপুনে যে দুটা পিটিশনা দেখতে পাইছিলাম সারা পুরা যেন বলা বুঝা ভার শুনেলে এটা মীরা ভাইয়ের বিয়া বলে, বুঝলি না? এখানে কোন ডিজে ডিজে চলবে না, সিম্পাটির বাজারে নাচবে না। 30 টাকা না নাই হোগা। কি বলবে? 30 টাকা না, अरे वो भी नहीं होगा क्या? কি বললে একটু আগে? সালারা হিন্দি ছাড়ছে রে বাবা, সালা পড়া গায়ে জোয়ান হলে আর এখন হিন্দি বড় বড় তোদের বাইরে যায়, नहीं होगा क्या? तो ठीक है, चलो। कादो आबार उत्तरियो, कादे आबार मोरे, জীবন খাওয়া সুপুনে
জীবন তোরাকে ঘরেই বললি যে লোকের কাজ আছে মানটুকু দেখে শুনে চলবে হয় একদম কারেন্ট হয়ে হাত কাটবে বাপরে সারা মনে হতো ইলেকট্রিক মিস্ত্রি গুলো ভুল করে 11,000 ভোল্টেজ ঢোকায় নিয়েছে বুঝলি তো শুনিলে সুজিত বাবু ও আগে ছাড় এখন ছাড় দেখ এই গোড়া কি নাম পড়ে গোড়াটা পায়ে যদি সেরকম কোন ডাক্তার বাবু আজকে উপস্থিত তো জলদি করে যাবে এটাকে লাগিয়ে নেই যা 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 দেরি করে না যা ডাক্তার বাবু মানে কি মানে কারেন্ট তো শর্ট হয়ে
দেখেছি তো ব্যাপারটা হচ্ছে কি বাবুরা, তোমরা যে আমাকে আনিছো আমি তো অন্য মনে করে আমি কি মনে করে ডাক্তার বাবু? আমি ভেটেনারি ডাক্তার বলি। ভেটেনারি মানে বড় কারা শোনো, সেটা লই গরু কাটার চিকিৎসা করতে করতে টুকু টুকু মানুষের রসিকে দিব। শুনুন ডাক্তার বাবু, এরা গরু কাটার মতো নাই ওঠে। ঠিকই বলছো তবে গরুটা দেখি মনে হয় কি কারণটা হয়েছে? এটা যা বলেছো ঠিক আছে, আমি দেখছি পেশারটা একটু দেখে নিই, তারপর আমি ব্যবস্থা ওষুধ পত্র সব দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আমি যখন আছি পেশারটাও দেখতে হবে। এই বাবা পেশারটা নে রে বাবা, পেশারটা বলছি। অত দেখো দেখো অত দেখছি, দাঁড়াও কোনো কাজ না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ডাক্তার বাবু ভালো করে সব রকম সুযোগ সুবিধা আমার কাছে আছে, যেমন কিছু নাই হয় ডাক্তার বাবু। ভালো হবে আর বেশি আর কিছু করতে লাগবে, বুঝলে না? পরিবার ডাক্তার বাবু, আমরা হাতে পেশার মাপি, আপনি মাথায় মারছেন যে? আমি তো আগেই বলেছি আমি ভেটেনারি ডাক্তার বলি, আমার কাজগুলা সব অন্যরকম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনার যেটা ইচ্ছে সেটাই করুন, যেমন ভালো সুস্থ হয়ে যাবো। প্রেশারটা একটু হাই আছে, কি করতে হবে? ওনার আমি ওষুধ দিয়ে দিয়েছি আর একটা করে ইঞ্জেকশন ঢোকাই দিয়েছি। তবে বাবুরা সহ্য করতে পারবে না, সেটা একটা সমস্যা। এরা পারিবে, এরা কারাই ওঠে। তবে আমার কোনো চাপ নাই, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি, যাবো যাবো। এমন ছেলেরা তোর তাড়াতাড়ি ওই চুমানটা তার পয়েন্টে বলো, দেখছো না কোনো ঝামেলা হচ্ছে? লাল লাল এমন লাল লাল ট্যাবলেটটা দিচ্ছি না, এটা সকালে একটা, ওটা পরে। দিদিগো, তোর জামাইটা কত ভালো করছে। মনে হচ্ছে সামনাসামনি থেকে চুমাচুমির কাজটা শুরু হয়ে গেছে, বুঝলে তো? তো যখন তুমি উপস্থিত আছো তখন তোকে সামনাসাম দিকে যাও রে বাবা। আরে বাবা, আমার সব দিকে ধ্যান আছে, বুঝলে না? এই সারা দেখো আমি হাতে ডাক্তার মাস্টার তাকে সঙ্গে ঠিক করেছি রে। কোনো অসুবিধা হতে দিব না, যাবো না বলে। ঠিক আছে, তবে আমি ডাক্তার দেরি করছি না, ঠিক আছে না? শুভ কাজে শুভ করে দেবো নাই, এদিকে মনে হচ্ছে চুমাচুমের কাজটা শুরু হয়ে গেছে। আমি যখন আছি কোনো অসুবিধা নাই। যাই বাবাটুকু দেখি এখনকার নতুন নতুন পৌঁছেলা চুমাচুমের নিয়ম কানুন জানে কি না জানে। তো আমি যখন আছি তখন কোনো অসুবিধা হতে দিব না। বলি এগো এগো বহুটা কি বাবা পৌঁছিলা বটে। এগো পৌঁছেলা, এগো তোমাকে বলছি এবার তো শুনে নাও। এই সামরাকলের চুমাচুমের নিয়ম কানুন যদি তোমারও জানা থাকে তোমারও আমাকে একটু সুঝাই দেবে, বুঝলে না? আমি এই গাঁয়ের সমস্ত বিয়া শাদী করে উপস্থিত থাকি রে বাচ্চা। আমি না উপস্থিত থাকলে সে কাজটা কখনো হই নাই আর হবে না যতদিন বাঁচিয়ে থাকবে, বুঝলে না? আমার বিরাট গুণ আছে। কি বাবা লাজ আছে না করি বাবা? এগো আমি বট ঠাকুর নই রে বাবা, আমি অন্য সম্পর্ক বলি কোনো কথা নাই।
আমার কোনো বললে নাকি গো? এগো তোমাকে বলছে তোমার প্যান্টটা খসে গেছে একটু উঠাইলো, কোনটা? প্যান্টটা খসে গেছে সবাই ভাইকে উঠাইলো। কোনটা? তবু আমাকে রাগে বলবে। এলো এত লোকের কাছে আমি কি করে রাগে বলবো বাবা? বলছি এগো প্যান্টটা খসে গেছে উঠাইলো। ও কারেন্টটাই মানুষ মারা গেছে। ভাই বাবা কি মরি ঘুরাতে কি করি বলো? বলছি প্যান্টটা খসে গেছে উঠাইলো না, বলছে কারেন্টটাই মানুষ মারা গেছে। ঠিক আছে, তো যা হবার হয়ে গেছে। তো বলছি কি, তোমাকে যখন হবে বলছি আমার একটা কথাই মনে পড়ছে। তুমি এই গায়ের, এই গণদান গায়ের মানে উপরকুলের পূর্ণিমা বছর পূর্ণিমা। তোমার মায়ের মনে পড়ছে নাকি? হ্যাঁ, তোমার মায়ের মনে পড়ছে নাকি? হ্যাঁ, তুমি যখন নাইনে পড়েছে তখন আমি প্রেমে পড়ছি। তোমাকে সেই আমি ডেলি আমি সাইকেলের পেছনে চাপাই নিয়ে যাচ্ছি। তো তোমার মায়ের মনে পড়ছে নাকি? হ্যাঁ, তো পূর্ণিমা তোমার বাবা তোমাকে সাথে বিয়ে দিয়ে দিল। আমার মনে পছন্দ ছিল তোমাকে। তুমি কেন বিয়ে হলে? तुम मुझे बहुत धोखा दिया, तुम मेरे को बहुत धोखा दिया। चुप करो मारो তোমার মনের কথা আমাকে বলছে না। কেন তুমি বিয়ে হলো বলো না? কেন তুমি বললে না? আমি মনে করলি সারা কারো ছোট সানা ওই ভোজ খাবার লাগে কাঁদছে। আরো জোরে জোরে চিল্লাতে দেবে। আর এই সারা বড় বড় সামনা তো ঢুকে গেল ভেড়ের মতো নাড়াচ্ছি রে। কি বলে রে? সারা নিজেই কাঁদছে। আমাকে বলছে কি বলে রে? বলে কি হলো রে? তুই বুঝবি কি না রে? তুই ছোট ছেলে আছিস। আমি ছোট ছেলে আছি, আমি এখন দুধ খাচ্ছি। আর দেখছো না দাদার এই খেলার কাণ্ডটা? এই যে একটা কথাই বলে না যে ছেলে মাতালে পারাতে পারবে, এই সারা বুড়া মাতালে পারানো না হয়। কি আর ব্যাপারটা অন্য চলছে যে খেলাটুকু। আমি যদি খেলার কথা বলছি তো এই দেখো তুমি কবে এসেছো শ্বশুর ঘরে? বলে আমি কাজে আসছি বাসন্তী পূজায়। তো আগে নয় আসতে পারলে? বিসর্জনের দিনেই আসতে হয় না? তো দুদিন আগে আসছি, বলতে ভুল হয়ে গেল। অত ঠিকই আছে। তো তোমার বোন নাই আছে? নাই আছে। অত ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তুমি এখন দুদিন থাকবে? এমন আরো নাই থাকবে? তো বলছি তোমার ফোন নাম্বারটা পাবো নাই? আমার তো ফোন নাই। হোয়াটসঅ্যাপ কোনো খাবার জিনিস? হোয়াটসঅ্যাপে আমি কথা বলবো। হোয়াটসঅ্যাপে আমি তো শুনেছি ফোনে সবাই কথা বলে। ওই চাই মতো খেপি, আমি কি বলবো? দেখো ঝামেলা, তুই ছোট ওই স্বভাবটা তুই ছাড়। তুই যখন নেই আমি একটা কোনো ইম্পর্টেন্ট কাজ করবো তখন তুই আসে ওইটাই বাধা দিবি। সেই বারে বারে এই শালার ইম্পর্টেন্ট কাজ নেই। এইদিকে এই শালার যে ইম্পর্টেন্টটা হয়ে আছে বুঝতেই নেই পারে। এই শালাকে না বললে মনে বুঝতে পারবে রে। আমাকে ধমকাইস না, নাই তো দেখতো ফের করে দেবো। আমি বলে দিচ্ছি তাড়াতাড়ি বলতো, একদম ধমকাইস না। বলছি তোর প্যান্টটা খসে গেছে উঠাইলে রে। কারেন্টটাই মানুষ মারা গেছে বলেছে। আর কোনো ব্যাপার নাই, শুনে তুই যা। আমার আমার কাছে আমাকে করতে হবে। প্যান্টটা খসে গেছে উঠাইলে না, বলছে কারেন্টটাই মানুষ মারা গেছে। এই শালাকে ঘর হয়ে গেছে, যা মোটা মোটা এই শালাকে বুঝা যাবে অন্য ব্যাপার নিয়ে। দাঁড়া তোর মধ্যে বুঝা দিলে দাঁড়া। এই শালাকে দিয়ে দাঁড়া। আর দেরি করবো না বাবা, কোনো ব্যাপার নাই। আরো কোনদিন জল খাবি? কালকে সারা মাছের পিস পাইয়ে তোর হদরা খাই দিয়েছি। ঠিক আছে শোন, এইটা কি বলে দেখেছি? আমার পেনটা কখনো খুশি করে গেছি বিছানায় দেখলো না তুমি বাবা। তোমরা
বুকের ধুক ধুকি দাও তোর ভুলে গেলি কেন করলি রে আগে চলে গেলি তোর সাথী জনমের মতো তোর চলে গেলি তোর মতো